গত 18 বছর ধরে গাজার সমুদ্র উপকূল অবরোধ করে রেখেছে ইসরায়েল। বর্তমানে গাজায় কোনো সমুদ্র বন্দর নেই। এমন অবস্থায় অবরুদ্ধ গাজাবাসীদের কাছে ত্রাণ পৌঁছে দিতে এবং অবরোধ ভাঙতে গত 31 আগস্ট স্পেনের বন্দর থেকে যাত্রা শুরু করে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। কিন্তু গাজার জলসীমার কাছাকাছি পৌঁছানোর পরপরই একে একে সবগুলো নৌযান আটক করে ইসরায়েলি নৌবাহিনী। নৌযান, ক্রু এবং আরোহীদের নিয়ে যাওয়া হয় ইসরায়েলের বন্দরে। এই মিশনে অংশগ্রহণকারী নাগরিকদের কেউ সংসদ সদস্য, কেউ আইনজীবী, কেউ রাজনীতিবিদ, কেউ আন্দোলনকর্মী, আবার কেউ বা স্বেচ্ছাসেবী। ফলে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার নৌবহর আটকানো এবং অভিযাত্রীদের বন্দী করার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ইসরায়েল। কয়েকজন অভিযাত্রীদের আটক রেখে বাকিদের ফেরত পাঠাচ্ছে ইসরায়েলি সরকার। ইতিমধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ সহ গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার শতাধিক অভিযাত্রীকে গ্রিসে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। 6 অক্টোবর 161 জন আন্দোলনকারীর একটি ফ্লাইট এথেন্সে পৌঁছায়। তাদের মধ্যে থুনবার্গ সহ প্রায় 20টি দেশের নাগরিক ছিলেন। গ্রিসে পৌঁছানোর পর গ্রেটাদের বরণ করে নেয় ফিলিস্তিনপন্থী উল্লাসিত জনতা। সেখানে গাজার পরিস্থিতি জানাতে সাংবাদিকদের সঙ্গে মিলিত হন তারা। নিজের বক্তব্যে সহযাত্রীদের উপর হওয়া নির্যাতনের কথা বর্ণনা দেন গ্রেটা থুনবার্গ। আমি আসলে কি বলবো জানি না, কারণ আমরা যাই বলি না কেন আমাদের সরকার কোনো পদক্ষেপ নেবে না। ইসরায়েলি বাহিনী শুধু আমাদের আটক করেনি, তারা আমাদের মরুভূমির কারাগারে নিয়ে নির্যাতন করেছে। আমাদের সঙ্গে যা হয়েছে তার চেয়েও অনেক ভয়ঙ্কর কিছু হচ্ছে গাজাবাসীর সঙ্গে। ইসরায়েল একটি পুরো জাতিকে আমাদের চোখের সামনে মুছে ফেলার চেষ্টা করছে। গাজায় মানুষ যখন অনাহারে আছে, তখন সেখানে মানবিক ত্রাণ পাঠানোর প্রচেষ্টায় বাধা দিয়ে তারা আবারও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এর আগে সুইস ও স্প্যানিশ কর্মীরা অভিযোগ করেন, আটক অবস্থায় ইসরায়েলি বাহিনী তাদের অমানবিক পরিস্থিতিতে রেখেছিল। সুইজারল্যান্ড ফেরত আসা কর্মীরা জানান, তাদের ঘুমাতে দেওয়া হয়নি, পর্যাপ্ত পানি ও খাবার দেওয়া হয়নি। অনেকে মারধরের শিকার হয়েছেন এবং খাঁচায় আটকে রাখা হয়েছিল তাদের। যদিও ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। এদিকে গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টা করায় গ্রেটাকে নিয়ে উপহাস করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের গ্রেটা থুনবার্গ সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, তিনি একজন ঝামেলা সৃষ্টিকারী, তার রাগ নিয়ন্ত্রণ জনিত সমস্যা রয়েছে, তার উচিত একজন চিকিৎসক দেখানো। এই মন্তব্যের পর ট্রাম্পকে রীতিমতো ব্যঙ্গ করে জবাব দিয়েছে গ্রেটা। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্পকে খোঁচা দিয়ে তিনি বলেন, রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা মোকাবেলার জন্য আপনার কাছে যদি কোনো পরামর্শ থাকে, তবে আমি তা বিনয়ের সঙ্গে গ্রহণ করব, কারণ আপনার দুর্দান্ত ট্র্যাক রেকর্ডই দেখলে বোঝা যায় আপনি নিজেও সম্ভবত একই সমস্যায় ভুগছেন। গ্রেটা ও ট্রাম্পের মধ্যে অনেকদিন ধরেই কথার লড়াই চলছে। তারা প্রায়ই একে অপরকে ব্যঙ্গাত্মকভাবে আক্রমণ করেন। 2018 সালে শুরু হওয়া ফ্রাইডেজ ফর ফিউচার আন্দোলনের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া গ্রেটা থুনবার্গ এখন মানবিক সহায়তার কাজেও যুক্ত হচ্ছেন। মেহেদি হাসান বাপ্পি, তালাশ বিডি, ডেস্ক রিপোর্ট।